আমাকে ইনবক্সে এক আপু তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু গল্প আমার সাথে শেয়ার করছিল, যেগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার কথাগুলো শুনে আমার চোখ থেকে কখন যে জল গড়িয়ে পড়ছিল তা আমি বুঝতেই পারিনি। আপুটা বলছিল, জানেন ভাই, পরিবারের অমতে দীর্ঘ 7 বছরের রিলেশনের পর তাকে বিয়ে করতে গিয়েছিলাম। তার বন্ধুরা ছিল সবাই, আমার দিক থেকে কেউই ছিল না। আমি তাকে এতটা ভরসা করতাম যে তখন আমার বাপ মায়ের কথাও পাত্তা দেয়নি। আমাদের বিয়েও হলো, কিন্তু বাসরটা ছিল তাদের সব বন্ধুদের সাথে। মাঝে মাঝে ভাবি, 7 বছরে বুঝি একটা মানুষের ভিতরটা পড়া যায় নাই। আপুটিকে আমার ওই সময় সান্ত্বনা দেওয়ার ভাষাও ছিল না। আপু শুধু একটা কথাই বারবার বলছিলেন, না পেলাম আমার বাবা মাকে আর না পেলাম তাকে, কি লাভ বেঁচে থেকে আমার। সত্যি আমাদের সবার জীবনটা আলাদা একটা গল্পের ন্যায় গাথা। কারো জীবন হয়তো রূপকথার গল্পের দেশের মতো সুন্দর, আবার কারোরটা হয়তো কাটা বিছানো পথের মতো কঠিন। কেউ ভালোবাসা পেয়েও হারায়, আবার কেউ এক আকাশ পরিমাণ ভালোবেসেও সে তার ভালোবাসার সঠিক মূল্যটা পায় না। তাই আমাদের সবার উচিত একে অন্যকে বোঝা, নিজেদের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখা, যাতে করে আমাদের এই ভালোবাসাটা পূর্ণতা পায়। একটা কথা আছে না, ভালোবাসা সুন্দর যদি ভালোবাসতে জানে। কিন্তু দেখেন, আমাদের সমাজে সত্যিকারের ভালোবাসা প্রায় বিলুপ্তির পথে। আর ওই আপুটার কথাগুলো না শুনলে হয়তো জানতামই না যে আমাদের সমাজে এখনো এমন লোক আছে। হয়তো পৃথিবীতে এমনও শত হাজার মানুষ আছে যাদের জীবনে লুকিয়ে আছে হাজারো ভিন্ন গল্প। তো ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। কথাগুলো এতক্ষণ শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।